মাউন্ট এভারেস্ট শুধু একটা পাহাড়ের চূড়া নয়, এটা হাজারো মানুষের স্বপ্ন, সাহস আর অদম্য জেদের প্রতীক। কিন্তু একবার ভাবুন তো, যদি এই স্বপ্নের চূড়াকে ঘিরে বোনা হয় এক বিশাল প্রতারণার জাল। অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না? কিন্তু এটাই সত্যি। সাধারণ বেকিং সোডা। চলুন আজ আমরা দেখি কিভাবে রান্নাঘরের একদম সাধারণ এই জিনিসটা পর্বতারোহীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে একটা ভয়ঙ্কর আর্থিক কেলেঙ্কারির মূল হাতিয়ার হয়ে উঠল। এভারেস্টের পরিবেশ তো এমনিতেই খুব বিপজ্জনক, আর ঠিক এই বিপদটাকেই প্রতারকরা তাদের সবচেয়ে বড় সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে। পর্বতারোহীদের আসল ভয়কে কাজে লাগিয়েই তারা এই জটিল প্রতারণার ফাঁদ পেতেছে। এই আরোহণটা কিন্তু মোটেও সহজ কিছু না, এটা একটা চরম পরীক্ষা। পর্বতারোহীদের প্রায় 2 মাস ধরে শরীরকে ধীরে ধীরে উচ্চতার সাথে খাপ খাওয়াতে হয়, যাকে বলে অ্যাক্লিমাটাইজেশন। কারণ ভাবা যায় চূড়ার কাছে অক্সিজেন থাকে সমতলের মাত্র 3 ভাগের 1 ভাগ। যারা এভারেস্টে যান তারা তো হাইপক্সিয়া বা প্রচণ্ড ঠান্ডার মতো বিপদের জন্য মনে মনে তৈরি হয়েই থাকেন, কিন্তু প্রতারকরা তৈরি করে এক নকল বিপদ। তারা পর্বতারোহীর শরীরে এমন সব উপসর্গ তৈরি করে যা দেখতে হুবহু উচ্চতাজনিত অসুস্থতার মতো, কিন্তু আসলে সেটা ইচ্ছে করে তৈরি করা। তো প্রশ্ন হল, এই জালিয়াতিটা ঠিক কিভাবে করা হয়? আসুন এর প্রতিটি ধাপ একটু খুঁটিয়ে দেখা যাক। এর পেছনের কৌশলটা যতটা সাধারণ, ঠিক ততটাই কিন্তু ভয়ঙ্কর। পুরো ব্যাপারটা সাজানো হয়েছে 4টা ধাপে। প্রথমে গাইডরা পর্বতারোহীর খাবারে চুপি চুপি বেকিং সোডা মিশিয়ে দেয়। এরপর কি হয়? পর্বতারোহীর শুরু হয় মারাত্মক অস্বস্তি, পেট ফাঁপা, শ্বাসকষ্ট, মানে যা যা হলে মনে হবে উচ্চতার কারণেই হচ্ছে। আর তখনই এটাকে একটা এমার্জেন্সি সাজিয়ে হেলিকপ্টার ডাকা হয়। সবশেষে হাসপাতাল একটা বিশাল অঙ্কের বিল পাঠিয়ে দেয় সোজা বীমা কোম্পানির কাছে। বেকিং সোডা, হ্যাঁ, ওই জিনিসটা যা আমরা রুটি বা ইডলি ফোলাতে ব্যবহার করি, সেটাই এখানে আসল ভিলেন। বেশি পরিমাণে পেটে গেলে এটা প্রচুর গ্যাস তৈরি করে, আর এই গ্যাসটা সোজা ফুসফুসের নিচে গিয়ে চাপ দেয়। এমনিতেই অত উঁচুতে শ্বাস নেওয়া কঠিন, তার উপর এই চাপ, পর্বতারোহের মনে হয় তার দম বন্ধ হয়ে আসছে। এখানেই হচ্ছে আসল চাল। হেলিকপ্টারটাকে কিন্তু সাধারণ একটা বাহন হিসাবে দেখানো হয় না, এটাকে বলা হয় একটা জীবন রক্ষাকারী এয়ার অ্যাম্বুলেন্স। আর এই জরুরি শব্দটা ব্যবহার করেই বীমা কোম্পানির থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। তাহলে এই যে এত বড় একটা চক্র, বছরে $20 মিলিয়ন কারবার, এটা ধরা পড়ল কিভাবে? চলুন এবার সেই তদন্তের গল্পটা শোনা যাক। এটা কিন্তু কোনো একজনের কাজ নয়, এটা একটা পুরো নেটওয়ার্ক। ট্যুর গাইড, হেলিকপ্টার কোম্পানি, হাসপাতাল, সবাই এই চক্রের অংশ। গাইড অসুস্থতা তৈরি করে, হেলিকপ্টার কোম্পানি উদ্ধার করে, আর হাসপাতাল ভুয়া বিল বানায়। আর এই পুরো খেলার খরচটা সেটা দেয় বীমা কোম্পানি, কিছুই না জেনে। এই কেলেঙ্কারির গন্ধ প্রথম পাওয়া যায় 2018 সাল নাগাদ। এরপর 2019 সালে আন্তর্জাতিক বীমা কোম্পানিগুলো খেয়াল করে যে নেপাল থেকে আসা হেলিকপ্টার রেস্কিউর বিল কেমন যেন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তখনই তারা তদন্ত শুরু করে, আর ধীরে ধীরে এই পুরো চক্রটা সবার সামনে চলে আসে। 1 বছরে প্রায় $20 মিলিয়ন। অঙ্কটা শুনলেই বোঝা যায় এটা কোনো ছোটখাটো 2-1টা ঘটনা না, এটা ছিল একটা বিশাল, মনোজম আর খুব লাভজনক অপরাধ। প্রাথমিক তদন্তেই 171টারও বেশি এমন জালিয়াতির ঘটনা সামনে আসে। এই একটা সংখ্যায় যথেষ্ট ছিল এটা প্রমাণ করার জন্য যে কি বিশাল এক ষড়যন্ত্র চলছিল। নেপালের পর্যটনের এই সংখ্যাগুলো দেখলে বোঝা যায় প্রতারকদের শিকার খুঁজে পেতে খুব একটা কষ্ট করতে হয়নি। প্রতি বছর প্রায় 60,000 মানুষ ট্রেকিং করতে পাহাড়ে যান। এই বিশাল ভিড়ের মধ্যেই লুকিয়েছিল তাদের টার্গেট। এই কেলেঙ্কারির প্রভাব কিন্তু অনেক গভীর। এটা শুধু কয়েকজন পর্বতারোহীর আর্থিক ক্ষতিতেই থেমে থাকেনি, এর ফল ভোগ করতে হচ্ছে পুরো নেপালকে, আর বিশ্বজুড়ে যারা পাহাড় ভালোবাসেন তাদের সবাইকেই। এর ফলে নেপালের পর্যটন শিল্পের সুনামের ওপর একটা বড় ধাক্কা লেগেছে। অনেক আন্তর্জাতিক বীমা কোম্পানি এখন নেপালে ভ্রমণের জন্য কভারেজ দিতেই ভয় পাচ্ছে। আর সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে সেটা হলো বিশ্বাসের। যেই শেরপা বা গাইডকে একজন পর্বতারোহী নিজের জীবনের রক্ষক বলে মনে করেন, সেই সম্পর্কেই একটা গভীর ফাটল ধরেছে। শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন টাকা আর লোভ মানুষের সাহসিকতার সবচেয়ে বড় প্রতীককে এভাবে কলুষিত করে, তখন নিজেকেই প্রশ্ন করতে হয়, এই অভিযানের আসল মূল্যটা আসলে কী? এর উত্তরটা হয়তো আমাদের সবাইকে নতুন করে ভাবতে শেখাবে।